আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। দুপুরবেলা রান্না করতেছিলাম, নিরামিষ রান্না করতেছিলাম, তবে আজকে একটা আমিষ পদ করতাম। তো এই মুহূর্তে দুপুরবেলা হচ্ছে মাছগুলো নিয়ে আসলো, তো ভাবলাম যেহেতু মাছটা নিয়ে আসছে এই টাটকা মাছটাই রান্না করি। তো কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম প্রতিদিনকার মতো আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। জানি আমার এই বকবকানিগুলা শুনতে ভালো লাগে না, তারপরও আমার কাজ আসলে আমাকে করে যেতে হয়, আর অবশ্যই সেটা একটা সফলতার আশায়। জানি না কতদিনে সফলতা আসবে, তো ওই আর কি কাজটা করে যাচ্ছি। তো এই যে মাছটা নিয়ে আসলো, আমি নিরামিষ রান্না সব নামায় রেখে তারপরে মাছটাকে ভিজায় রাখছিলাম জল ছেড়ে, যে ময়লাটা চলে যাক, আমি এখন ধরতে পারবো না। ওর বাবাই এনে এইভাবে মানে গামলাতে ঢেলে জল ছাড়ে দিয়ে চলে গেছে। তো ততক্ষণে মাছটা ধোয়া হয়ে গেছে। আমার নিরামিষ রান্না সব হওয়ার পরে আমি এই যে মাছটা রান্না করতেছি এখন, আর দুই বেলার জন্য করে নিচ্ছি একবারে একটু বেশি করে, মানে রাত সহ। আর সাথে একটু লাউ শাকের চচ্চড়ি করব। লাউ শাক আনছিলাম কালকে, মা হচ্ছে শাক খাইতে চাইলো, তো লাউ শাক নিয়ে আসলাম। লাউ শাক নাকি জ্যৈষ্ঠ মাসে খাবে না, তার জন্য আবার লাউ শাকটাকে রেখে পরে আবার ওর বাবাকে দিয়ে সবুজ শাক এনে রান্না করছিলাম। আর লাউ শাকটা আজকে আমরা খাবো, তো ভাবলাম এই মাছের ঝোল করব পাতলা করে, আর সাথে লাউ শাকের চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগবে। তো এই যে রান্না বসাইছি, এইভাবে মাছের ঝোলটা করে নিচ্ছি, একটু ঝাল ঝাল করে করব। আর এখন কিন্তু খুব তাড়াহুড়ো করে করতেছি, কারণ আমি মাছের ঝোলটা রান্না করে আমার ইচ্ছা ছিল যে ওর বাবাও খেয়ে অফিসে যাবে আর মেয়ে কোচিংয়ে যাবে। তো এত কিছু করার পরও শেষ রক্ষা হলো না, তাদের দুজনেরই সময় আর একদম হাতে ছিল না। আমার এই ফুটন্ত মাছের ঝোলটা তারা রেখেই আগের নিরামিষ রান্নাগুলো খেয়ে চলে গেছে। তো পরে শেষে আমি আমার মতো করে কাজটা করে নিলাম, যেহেতু ওরা খেতে পারলো না। ছোটো মেয়েও বাবার সাথে বসে ভাত খেয়ে নিছি। ওর বাবা দেখছে হাতে কাজ বেশি, মেয়েকে কখন খাওয়াবো, কখন ফ্রি হব, ও আমার আশায় না থেকে মেয়েকে খাওয়ায় একবারে ঘুম পাড়ায় দিয়ে চলে গেল। অনেক দিন ধরে কোথাও যাওয়া হচ্ছে না, ঘরের মধ্যেই আছি সারাদিন। ঘরের মধ্যে বলতে ওই যে মেয়েদের স্কুল আর প্রাইভেট আর বাসা, তো যাই হোক ভালো লাগতেছে না। আজকে বলছিলাম যে একটু বাইরে যাব, একটুও ভালো লাগতেছে না, ঘরে অনেক দিন হয়ে গেল বাইরে, মানে একটু বাইরে মাঝে মধ্যে গেলে ভালো লাগে আসলে। আর নতুন জায়গায় এসে কেমন জানি বোর লাগে, কারোর সাথে তেমন একটা কথাও হয় না। এখানে দেখি ছাদেও খুব একটা বেশি মানুষ যায় না। তো বললো যে শুধু আজকে যেহেতু বুধবার, কালকে বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন ছুটি আছে, তোমাকে নিয়ে বের হব। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, আমরা সবাই বের হব, মা সহ যাব, মাকে একটু ঘুরায় দেখাবো সাভার জায়গাটা। তো বললো ঠিক আছে, সবাই মিলেই যাব। আর এই যে এইদিকে লাউ শাকের চটচটিটা করলাম, এখানে বেগুন আলু আর হচ্ছে এই যে সরিষা বাটার জলটা দিলাম, মানে সরিষাটা বেটে সেঁকে নিলাম। মানে খোসাটা সহ আমার এতে ভালো লাগে না, আমি প্রায় সময় এই কাজটা করি, মানে সরিষাটা বেটে তারপরে হচ্ছে ছেঁকে শুধু জলটা দেই। আর আমার সরিষা বাটা তরকারিতে অবশ্যই শেষে একটু কাঁচা সরিষার তেল দেওয়া হয়, আমার ওই ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো আমি আজকে কি রান্না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আজকে দুপুরে কি রান্না করছো অবশ্যই আমার কমেন্টে লিখে জানাও। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।